আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোন সরকারি মসজিদে ইমাম নিয়োগ হলে আমি দরখাস্ত করতে পারতাম না, আবেদন করতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার মনের দুটি কথা আপনার কাছে বলতে চাই। আমি যখন আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে যেতাম, ক্যালেন্ডারে অনেক দেশের অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখতাম, আর আফসোস করতাম যে অনেক সুন্দর মসজিদ, আমরা কি এমন সুন্দর মসজিদে নামাজ পড়তে পারবো না? কিন্তু আল্লাহ আপনার মাধ্যমে সেই কাজ করিয়েছেন, সেই ক্যালেন্ডারের মসজিদ আজ বাস্তব রূপ নিয়েছে। আমার মনের আশা পূরণ হয়েছে যে আমি বাস্তবিক পক্ষে আমি আজ সেই ক্যালেন্ডারে সেই সুদর্শন মসজিদ, দৃষ্টিনন্দন মসজিদ, মডেল মসজিদে আমি নামাজ পড়তে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি গড়াডাঙ্গাতে। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোন সরকারি মসজিদে ইমাম নিয়োগ হলে আমি দরখাস্ত করতে পারতাম না, আবেদন করতে পারতাম না। আপনি কওমি মাদ্রাসার সেই শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে আপনি আমাদেরকে ধন্য করেছেন। আলেম সমাজ আপনার জন্য অন্তর খুলে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন আবারও আমাদের এই দেশের প্রধানমন্ত্রী করেন, জয়ী করেন। 2024 সালে জাতীয় সংসদ যে নির্বাচন আছে, এই নির্বাচনে আমাদের আশা এবং বিশ্বাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পুনরায় আপনাকে বিজয়ী করবেন। আর আপনি বিজয়ী হলে মানবতা বিজয়ী হবে, আপনি বিজয়ী হলে জনগণের বিজয়ী হবে, আপনি বিজয়ী হলে আপামর জনসাধারণের মুখে হাসি ফুটবে। মাননীয় প্রধানমন্ত্রী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার